তোমাদের সবাইকে স্বাগত গণিত গ্রুপ ক্লাসে। তো আগের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু লিমিট শিখেছিলাম এবং সেখানে আমরা মেন 7টা ফর্মুলা শিখেছিলাম। তো আজকে কিছু প্রবলেম শিখবো প্রথমে। তো চলো দেখা যাক প্রথম প্রবলেম করা যাক। তো ফার্স্ট যে প্রবলেমটা আমরা নিয়েছি সেটা হলো এটা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x বাই h। এই যে ফর্মটা, এটা একটু মাথায় রেখো, পরের চ্যাপ্টার যখন আমরা শিখবো, মানে ডিফারেন্সিয়েশন যখন শিখবো, অবকলন করা যখন শিখবো, তখন এই ফর্মটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো এটা কিভাবে সলভ করা যায় দেখা যাক। তো এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, তাই না? তো আমরা ই টু দি পাওয়ার এক্স টাকে কমন নিয়ে নেবো। ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি হবে? ই টু দি পাওয়ার এইচ হবে মাইনাস 1 হবে। ঠিক আছে, এবার দেখো ওকে, আমি এখানে একটা ভুল জিনিস লিখেছি, এখানে x টেন্ডস টু 0 না h টেন্ডস টু 0। ঠিক আছে, তো যখন আমরা h টেন্ডস টু 0 লিখবো এবং h ছাড়া অন্য কোনো ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে, তো সেইটাকে আমরা কনস্ট্যান্টের মতো ভাববো। ঠিক আছে, তো এখানে এক্সট্রা x আছে, তো এবং x আর h এর মধ্যে কোনো সম্পর্ক আমাদের দেওয়া নেই, তাহলে ধরে নেবো x আর h ইন্ডিপেন্ডেন্ট পরস্পর। তো সেই কারণে আমরা এক্ষেত্রে x টাকে কনস্ট্যান্টের মতো ভাববো। ঠিক আছে, মানে লিমিটটা সলভ করার সময়। তো চলো দেখা যাক কি হচ্ছে। এবার দেখো ই টু দি পাওয়ার x টা কি আমরা কনস্ট্যান্টের মতো ভাববো এখানে, যেহেতু h এর উপর ডিপেন্ড করছে না। তো এটাকে আমরা বাইরে লিখতে পারি, তাই না? তো এটা কি পেলাম আমরা, ই টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। এবার দেখো আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম তার মধ্যে এই ফর্মুলাটা সমান কি ছিল? এটা সমান 1 ছিল। তো আমরা কি পেলাম অ্যানসার, ই টু দি পাওয়ার x ইনটু 1 ই টু দি পাওয়ার x। ঠিক আছে, এটা অ্যানসার হয়ে গেল। চলো দ্বিতীয় প্রবলেমটা নেওয়া যাক। দ্বিতীয় প্রবলেমটা আমরা নিচ্ছি এইটা, log x plus h minus log x। ঠিক আছে, বাই h। বুঝে গেল? এবার আমরা এটা সলভ করব কি করে? এখানে তো ই টু দি পাওয়ার x কে কমন নিয়ে ছিলাম, তাও এই ই টু দি পাওয়ার h এর যে টার্ম সঙ্গে এটাকে আলাদা করে করে দিচ্ছি, কিন্তু এখানে কিভাবে সলভ করব ভালো। তো এখানে দেখো আমরা মাঝে মাইনাস আছে, লগারিদম আছে, তো লগারিদমের ফর্মুলা ইউজ করে আমরা এটাকে এইভাবে লিখতেই পারি, x plus h মাইনাস আছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে মাল্টিপ্লাই হয়ে যেত, মাইনাস আছে মানে ভাগ হবে x বাই h। এবার দেখো চলো আরেকটু সিম্পলিফাই করি, তারপর বোঝাচ্ছি তোমাদের। আরেকটা লাইন করি। এবার log আমরা যদি x টাকে ডিভাইড করে দিই, x বাই x1 h বাই x। আমি একটু আগে এই অঙ্কটা করানোর সময় বলেছিলাম যে যদি h ছাড়া, মানে যার লিমিট থাকে সেটা ছাড়াও এক্সট্রা কোনো ভ্যারিয়েবল থাকে, সেটাকে আমরা কনস্ট্যান্টের মতো ভাববো লিমিট সলভ করার সময়, তাই না? তো এখানেও এক্ষেত্রে x টাকে আমরা কনস্ট্যান্টের মতোই ভাববো এখন। তো এবার আমরা দেখো, ভেবে দেখো আমরা কোন ফর্মুলাটার মতো পাচ্ছি। ওই 7টা যেটা শিখিয়েছিলাম তার মধ্যে এটা আসছে এই ফর্মুলাটার মতো, তাই না? দেখো আমি যদি h টেন্ডস টু 0 হিসাবে লিখি, বা x দিয়ে লিখেছিলাম x এই লিখছি, তো সেক্ষেত্রে কি ছিল, log 1 plus x by x ইকুয়ালস টু কি ছিল, 1 ছিল, তাই না? তো দেখো অনেকটা তেমনই আসছে, শুধু ডিফারেন্স কি x এর জায়গায় এখানে h by x আছে, তাহলে নিচে এই x থাকলে নিচে x ছিল, তো এখানে h by x আছে মানে এখানেও h by x এ আনতে হবে। তাহলে চলো আমি h by x লিখে দিলাম। এবার এখানে by x তো ছিল না, তাহলে আমি যোগ করে লিখেছি। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এইখানে একটা x গুণ করে দিলাম। ঠিক আছে, তো এবার দেখো তাহলে এই যে x টা, এটাকে আলাদা করতে হবে আমাকে এই ফর্মে আনতে গেলে। তো এই x টা কি 1 বাই x এর মতো, তো 1 বাই x টাকে আমরা বাইরে লিখলাম। ওই যে বললাম কনস্ট্যান্টের মতো ভাববো, যদি ইন্ডিপেন্ডেন্ট হয় h এর তো কনস্ট্যান্টের মতো ভাবলাম, তাই বাইরে নিয়ে চলে এলাম 1 বাই x। তাহলে এখানে পড়ে কি থাকলো, log 1 plus h by x নিচে h by x। এবার দেখো এখানে কি আছে, x এর জায়গায় h by x আছে, তাহলে h টেন্ডস টু 0 হলে কোনো 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটাও 0 হবে, h by x টেন্ডস টু 0 হবে। তো তাহলে আমরা এখানে h টেন্ডস টু 0 এর জায়গায় কি লিখবো, h by x টেন্ডস টু 0। তাহলে এক্স্যাক্ট এই ফর্মে চলে এলো। তাহলে আমরা কি পেলাম, 1 by x, আর এই পার্টটা 1 হয়ে যাবে, তাই 1 by x বোঝা গেল? তো
এইবার একটা নতুন জিনিস যেটা আমরা শিখলাম, এই যে এই ফর্মে যদি থাকে কোনো একটা লিমিট, এটা আমরা নেক্সট চ্যাপ্টার মানে আগামী চ্যাপ্টারগুলোর মধ্যে একটাই পড়বো, যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনে আমরা এই ধরনের লিমিট ফর্ম পাবো, ঠিক আছে? যেমন ধরো এখানে কি হয়েছে, আমরা ই টু দি পাওয়ার এক্স ফাংশনটা যদি আমরা এফ অফ এক্স আকারে লিখি, দেখো কি 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 রকম ভাবে লিখেছি আমরা। এই যে এইটাকে যদি এফ অফ এক্স দিয়ে ভাবি তাহলে কি রকম হয়েছে, একটা এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাই না? লিমিট এইচ টেন্ডস টু 0 এইভাবে লিখেছি। এইটাই আসলে ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। এটা আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারে শিখবো ভালো করে, ঠিক আছে? চলো মুছে দিই। তার মানে কি বুঝলে, যে এই যে লিমিট প্রবলেমটা আমরা সলভ করেছি, এটা আসলে আর কিছুই নয়, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, ঠিক আছে? এইটাও তাই, একইভাবে এটা log x এর ডেরিভেটিভ। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি পেয়েছি আমরা? ই টু দি পাওয়ার এক্স আর log x এর ডেরিভেটিভ কি পেয়েছি? 1/x। এটা আমরা ডেরিভেটিভ চ্যাপ্টার যখন শিখবো তখন বুঝতে পারবো, ঠিক আছে? তো মুছে দিলাম এটা। আর যে প্রবলেম আছে সেটা হচ্ছে 3 to the power x plus or minus, okay, it's plus 3 to the power minus x minus 2 by I guess it's x square, okay, limit x tends to 0। এবার ভাবো এখানে নিচে x স্কয়ার, উপরে 3 to the power x, এখানে 3 to the power minus x minus 2। তো বিশেষ কিছু ভাবতে পারছো? ওই যে সাতটা ফর্মুলা তার মধ্যে কোনটা এখানে অ্যাপ্লাই হবে ভেবে দেখো। এখানে এই জিনিসটা দেখে আমাদের এই ফর্মুলাটার কথা মাথায় আসছে, তাই না? -1/x, তাই তো? এখানে কি ছিল? x টেন্ডস টু 0, তো এটা কি ছিল? log a। এটা হতো, তো এটা যদি আমরা কিভাবে অ্যাপ্লাই করব ভাবি। আমরা যদি এখানে e টু দি পাওয়ার x এর সঙ্গে একটা মাইনাস করে দেই, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি এইটাকে এইটা -1 আর এইটা -1, কিন্তু সেক্ষেত্রে আমরা নিচে x আছে আর এখানে x স্কয়ার আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই ফর্মে আনতে পারবো না, নিচে একটা এক্সট্রা x থেকে যাচ্ছে। তো এটাকে অন্যভাবে আমরা সিম্পলিফাই করে দেখব কিভাবে ওইদিকে আনা যায়। তো চলো এখান থেকে আমরা একটা কিছু কমন নিয়ে দেখি কি আছে। তো এখানে e to the power minus x টাকে আমি কমন নিলাম, ঠিক আছে? তো e to the power minus x যদি কমন নিই, এটা কি হয়ে যাবে? এখানে তোমার যেহেতু e to the power সরি e নাই, আমি ভুল বলছি, 3 to the power minus x টাকে যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে? 3 to the power x আগেই ছিল, আর আমি x টা -x কমন নিয়েছি, তাহলে এখানে একটা +x পাওয়ারে চলে যাবে। 3 to the power -x কমন নিয়েছি, তো পাওয়ারে -x আছে, তো এখানে আমি জোর করে কমন নিয়েছি, তাহলে এখানে +x হয়ে যাবে, তাই না? তো +x মানে x + x, এটা হয়ে যাবে 2x। আর এখানে অলরেডি ছিল -x, তো +1, আর এখানে কিছুই ছিল না, তাহলে 2 * 3 to the power x, ওকে? আর নিচে x স্কয়ার, ওকে, লিমিট, ওকে? তো এইবার দেখো আমরা যদি শুধু আচ্ছা চলো আর একটু সিম্পলিফাই করা যাক, তারপরে ভাববো আমরা। তো 3 to the power -x, আর এইটা আমরা কি পাচ্ছি একটু দেখো। এটা আমরা পাচ্ছি হচ্ছে, চলো এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করা যাক। থার্ড ব্র্যাকেট 3 to the power x এর হোল স্কয়ার মাইনাস 2 into 3 to the power x into 1 plus 1, ওকে? তো এটা কি পেলাম আমরা? একটা হোল স্কয়ারের ফর্মুলা চলে আসছে, তাই না? এটা আসলে পাচ্ছি নিচে x এর স্কয়ার আর নিচে 3 to the power x minus 1 এর হোল স্কয়ার, ওকে? তো আমরা দেখো এই ফর্মটা পেয়ে গেলাম, তাই না? এই ফর্মটা হোল স্কয়ার পেয়েছি, তাহলে এদিকে হোল স্কয়ার হয়ে যাবে, এরকম ব্যাপার। তো আর যেটা বেঁচে থাকলো 3 to the power -x। এবার x এর যদি আমরা লিমিটিং ভ্যালুটা পুট করে দিই তাহলে এটার ভ্যালু 1 চলে আসছে, এটার ভ্যালু 1 আসছে, আর ওটা ভ্যালু পাচ্ছি ফাইনাইট ভ্যালু। তো আমরা এটাকে ভাঙতে পারি, তাই না? তো ভেঙে দিলাম।
x tends to 0 minus 1 by x এর whole square, ঠিক আছে? তো আমরা এর ভ্যালু তো 1 পেয়ে গেলাম, কারণ 3 টু the power 0 1 ইনটু, এবার আমরা এই ফর্মুলাটা থেকে কি লিখতে পারি, log, এখানে a এর জায়গায় কি আছে 3, তাহলে a স্কয়ার, তো এইটা হয়ে যাবে log 3a, এটাই অ্যান্সার। তো এবার আমরা এই প্রবলেমগুলো শিখলাম। এবার আমরা কিভাবে টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে তখন কিভাবে সলিউশন করব একটা প্রবলেম, সেটা দেখব, কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? তো টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি প্রবলেম, যদি x tends to plus infinity হয় বা x tends to minus infinity হয়, ঠিক আছে? যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে সেগুলো কিভাবে সলভ করব সেটা আমরা ভাববো। তো আমরা যদি দেখি যে এই যে টেন্ডস টু ইনফিনিটি টাকে টেন্ডস টু 0 তে চেঞ্জ করে ইজিলি সলভ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা টেন্ডস টু 0 তে কনভার্ট করে নেব। কিভাবে করে নেব, যদি x এ থাকে তো আমরা x কে 1/z এইভাবে যদি করি তাহলে x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে তাহলে কি হবে, z টেন্ডস টু কি হবে 0, তাই না? আর যদি x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয় তখন z টেন্ডস টু 0 হয়ে যাবে, তাই না? তো এইবার দেখো কেন 0 হবে, তোমরা দেখো ভাবো যে আমরা কি ধরেছি x equals to 1/z, এইবার তাহলে z equals to কি হবে, x equals a 1/x, তাহলে যখন এইবার দেখো তুমি এই ক্ষেত্রে কি হয়, আমরা যখন x এর ভ্যালু বাড়াচ্ছি 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 তখন z এর ভ্যালু কি হবে, ছোট হতে থাকবে ছোট হতে থাকবে, যত বাড়াবে x এর ভ্যালু তত z এর ভ্যালু তত ছোট হতে থাকবে। তো এরকম x এর ভ্যালু বাড়াতে 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 তুমি যদি ইনফাইনাইট পর্যন্ত বাড়াও তাহলে সেটা কি হবে, z 0 দিকে যাবে। তারপরে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায় তাহলে z টেন্ডস টু 0 হয়ে যাবে। একইভাবে তুমি x এর ভ্যালু কমাচ্ছ কমাচ্ছ কমাতে কমাতে মাইনাসে চলে গেল, তো মাইনাসে যেতে যেতে একদম তোমার নেগেটিভ মানে মাইনাস ইনফিনিটির দিকে যখন যাবে তখন কি হবে, যে z এর ভ্যালু সেটা 0 দিকে আসবে, তো z টেন্ডস টু 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা চেঞ্জ করার চেষ্টা করে টেন্ডস টু ইনফিনিটি প্রবলেমগুলো সলভ করব। এছাড়াও ধরো কিছু প্রবলেম আছে সেগুলোকে মানে মানে কিছু একটা আছে, ধরো এই ধরনের কিছু ফাংশন আছে, ঠিক আছে? বা এইভাবে ধরো কিছু আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে ধরো এখানে নিচের কিছু একটা এক্সপ্রেশন আছে, আমি ধরছি, আমি কিভাবে সলভ করবে সেই আইডিয়াটা তোমাদের মাথায় যেন আসে সেইটা চেষ্টা করছি। তো এরকম কিছু থাকলে নিচে ধরো একটা এক্সপ্রেশন আছে, আমরা আমরা চেষ্টা করব এক্ষেত্রে যে যেহেতু টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যদি থাকে সবসময় চেষ্টা করব x টাকে 1 বাই মানে নিচে এনে 0 মানে টেন্ডস টু 0 এক্সপ্রেশন আনা কথা। যেমন এখানে হাইয়েস্ট ডিগ্রিটা সেটা রাখুন, আমরা কমন নিয়ে নেব, যে তারপরে কিরকম এক্সপ্রেশন আসবে, এই ধরনের এক্সপ্রেশন আমরা পাচ্ছি উপরে। নিচেও যদি যে একটা এক্সপ্রেশন থাকলো যেখান থেকে আমরা কমন নিয়ে এরকম x স্কয়ার বার করে করতে পারছি, এবং এখানেও একটা এরকম কিছু একটা এলো, ধরো ধরো এখানে আমি একটা লিখছি জাস্ট প্রথমবার বোঝানোর জন্য যে এই ধরনের প্রবলেম কিভাবে আমরা সলভ করব। তো এরকম কিছু একটা ধরো এলো, বা এখানে কিউব ধরলাম, আমি কিউব ধরে নিলাম, ঠিক আছে? এরকম কিছু একটা এলো, তো সেক্ষেত্রে এরকম এটা x স্কয়ার কেটে যাবে, আর এই যে যেখানে যেখানে নিচে x আছে 1/x আছে বা x স্কয়ার হায়ার অর্ডার রে আছে, তো সেখানে সেখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? কারণ x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু কি হবে 0, তাই তো? তাহলে এইগুলো 0 হয়ে যাবে, এইগুলো 0 হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটার ভ্যালু হাফ হয়ে যাবে। এইভাবে একটা আইডিয়া লাগিয়ে আমরা এটাকে সলভ করতে পারবো, মানে এই ধরনের প্রবলেম। চলো একটা প্রবলেম নিয়ে
সলভ করে দেখা যাক না। তো আমি যে প্রবলেমটা নিচ্ছি সেটা হচ্ছে limit x tends to infinity x x কি আছে plus 5 x minus 1 plus 1 power x ওকে। তো এইটা দেখো যখন তোমাদের পাওয়ার x আছে তখন এই ফর্মুলাটা যেটা আমি শিখিয়েছিলাম যে x tends to 0 এটা কথা মাথায় আসছে যে 1 plus x equal to 1 by x তাই না। এবার দেখো এখানে টেন্ডস টু 0 দিয়ে আমি লিখেছি, তো উপর নিচে সেম ওই টাইপেরই এক্সপ্রেশন আছে যেখানে যে আমরা 1 প্লাস সামথিং আসছে একটা আর মাথায় ইনফিনিটি ব্যাপার আসছে, তো এইখানেও একটা তোমার সেরকম অনেকটা ব্যাপার আসছে। চলো এটাকে কাজ করা যাক, ভ্যালু মানে টেন্ডস টু 0 তে আমরা যাব, এই যে প্রবলেমটা টেন্ডস টু 0 লিমিটটাকে চেঞ্জ করার চেষ্টা করি। তো একটু আগে যেটা শিখলাম যে x equals to 1 by z ধরি, তাহলে x tends to 0 সরি x tends to infinity হলে z tends to 0, তাহলে এই যে প্রবলেমটা এটা কি দাঁড়াবে সিম্পলিফাই করে z tends to 0 আর এখানে x equals to কি লিখেছি আমরা 1 by z plus 5 আর এখানে 1 by z plus 1 ওকে 1 by z। এইটাকে আমরা যদি সিম্পলিফাই করি কি পাচ্ছি, তো এখানে আমরা পাচ্ছি লিমিট z tends to 0 ওকে z tends to 0 and 1 plus 5z ওকে নিচে পাচ্ছি 1 plus z, এর নিচে যে z ডিভাইডেড থাকবে এখানে যে z ডিভাইড হবে তো এই দুটো কেটে যাবে ক্যান্সেল হয়ে যাবে, তো এইভাবে আমি লিখলাম এই এক্সপ্রেশনটা পাচ্ছি ঠিক আছে। তো এইবার দেখো এই যে ফর্মুলাটা এটা উপরেও একটা আসছে নিচেও একটা আসছে, তো আমরা উপর নিচে দেখো এটাকে আলাদা করে লিখি তাই না 1 plus 5z, তো আমরা এটা এইভাবে ভাঙতেই পারি 1 by z আর নিচে z tends to 0 1 plus z 1 by z। এবার দেখো এই যে ফর্মুলাটা হুবহু এখানে চলে এসেছে কিন্তু এখানে এখন হুবহু আসেনি কেন, এখানে x এর জায়গায় 5x বা 5z রয়েছে, তো আমাকে এইখানে যেহেতু 5z আছে এইখানেও 5z আনতে হবে তাই না। তো সেই ক্ষেত্রে আমি কি করব এই যে 5z এখানে লিখলাম, এটা চলো ভালো করে এটা লেখা যায়, এটা কি ছিল 1 by z, তো 1 by z 5z আমাকে আনতে হবে, তো আমি এখানে মনে হলো 5z বসালাম তো এটাকে ব্যালেন্স করতে হবে, তো নিচে 5z লিখেছে মানে উপরেও 5z লিখতে হবে। তো এই এক্সপ্রেশনটা কি আসছে আরেকটু ভালো করে লিখি, এটা ই চলে আসছে তাই না, আমরা হুবহু পেয়ে গেছি ই লিখে দিলাম। এইটা দেখো লিমিটটা পরে লিখছি কি লিখতে হবে এক্সাক্ট সেটা ভেবে 5z এখানে x এর জায়গায় z এর জায়গায় 5z আছে আর এখানে আমাকে লিখতে হবে 5z ঠিক আছে, তো হোল টু দি পাওয়ারে 5 লিখলাম ঠিক আছে, উপরে 5 আছে তো সেটা হোল টু দি পাওয়ারে এইভাবে লিখতে পারি। এবার দেখো এখানে 5z আছে z এর জায়গায়, তাহলে 5z z tends to infinity হলে 5z tends to সরি z tends to 0 হলে 5z tends to 0 হবে, তাহলে এবার এই এক্সপ্রেশনটা সমান আমরা কি লিখতে পারি e, এবার পাওয়ারে 5 আছে 5 বাই e, তো এটা লিখলে e টু দি পাওয়ার 4, তো এটা সলভ হয়ে গেল ঠিক আছে। তো অন্য ধরনের একটা সমস্যা আমরা দেখি, তো 2 নম্বরে যে প্রবলেমটা আমি নিয়েছি সেটা হলো এইটা হচ্ছে 2 নম্বর লিমিট x tends to infinity, এখানে রয়েছে a e to the power x plus b e to the power minus x by c e to the power x plus d e to the power minus x, হ্যাঁ ঠিক আছে এটা আছে। তো এইটা কিভাবে সলভ করব, তো আমি তখন x এর কথা বলছিলাম যেখানে একটু বোঝানোর সময় আমি এখানে x স্কয়ার কমন নিয়ে এইভাবে মানে একটা কিছু যেটা টেন্ডস টু ইনফিনিটি সেটা নিচে আনতে বলছিলাম, কিন্তু এখানে x এর কোনো পাওয়ার না থেকে ডাইরেক্ট e টু দি পাওয়ার x আছে তাই না, তো এইটাকে এই ক্ষেত্রে আমরা
ই টু দি পাওয়ার এক্স কেই কমন নিয়ে নেবো, বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে কমন নিয়ে নেবো, যেটা আমাদের নিলে প্রবলেমটা মানে 1/ইনফিনিটি ফর্মে চলে আসে, যাতে আমরা সেই জায়গাগুলো জিরো পুট করতে পারি সেরকম কিছু একটা করার চেষ্টা করবো। এবার দেখো ভাবো কোনটা আসলে ইনফিনিটি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্ডস টু জিরো হবে যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাই না? ভেবে দেখেছো? তো এক্ষেত্রে আমরা কি কমন নেব? ই টু দি পাওয়ার এক্স কমন নেব, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি হবে? মাইনাস টু এক্স হয়ে যাবে, ঠিক আছে? কেন মাইনাস টু এক্স হয়ে যাবে? আমি একটা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি যোগ করে, এখান থেকে কমন গেছে, এখান থেকে যোগ করে নিয়েছি, তাহলে এখানে প্লাস আছে, প্লাস এক্স আছে পাওয়ারে, এখানে একটা মাইনাস এক্স হয়ে যাবে এক্সট্রা, তো এই জন্য টু এক্স। একইভাবে সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এবার দেখো এক্স এক্স কেটে গেল, তো কি হবে? ট্রেস করে আমরা একবার লিখে নিই, আমরা পেলাম ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ঠিক আছে? তো এইবার দেখো আমি এখানে কি লিখেছিলাম, মাইনাস টু এক্স টেন্স টু জিরো হবে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স টেন্স টু জিরো হবে, তাই না? তাহলে দেখো ভেবে দেখো যখন x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার 2x টেন্ডস টু ইনফিনিটি হবে। এবার যদি এটাকে 1 বাই করে দিই, ই টু দি পাওয়ার 2x টেন্ডস টু 0 হয়ে যাবে, তোমার পাওয়ারে মাইনাস আছে মানে এইটাই না, তো ওই জন্য টেন্ডস টু 0। তো আমরা লিমিটিং ভ্যালু যদি সরাসরি বসিয়ে দিই তাহলে কি পাবো? b ইনটু 0 c প্লাস d ইনটু 0, তাহলে এটা পেয়ে গেলাম a বাই c, ঠিক আছে? এইটা হয়ে গেল অ্যানসার, বুঝা গেল? তো এইবার আমরা মোটামুটি x টেন্ডস টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি যদি থাকে সেই প্রবলেমগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখলাম। এবার দেখো আমরা একটু অন্য ধরনের সমস্যা, একটা অন্য ধরনের প্রবলেম নিচ্ছি। এটা তোমরা ভাবো কিভাবে সলভ করব। লিমিট x টেন্ডস টু 0 x e to the power x minus log 1 plus x by x স্কয়ার। এই প্রবলেমটা ভেবে দেখো, এখানে আমরা যে সাতটা ফর্মুলা শিখেছি প্রত্যেকটার নিচেই ছিল x, কারণ নিচে x স্কয়ার ছিল না, মানে e to the power x দিয়ে যে ফর্মুলাটা, log 1 plus x দিয়ে যে ফর্মুলাটা, সবার নিচে x ছিল, কারণ নিচে x স্কয়ার ছিল না। এইবার e to the power x টার্মটা তো যখন করে এখানে x আছে, তো কেটে কুটে মনে হচ্ছে চলে আসবে, কিন্তু log x এর পার্টটা নিচে x স্কয়ারই আসছে, তো কোনোভাবে এটাকে আমরা ওই ফর্মে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? মানে log x এর যে ফর্মুলাটা ছিল আমাদের log x 1 plus log 1 plus x by x limit x tends to 0 equals to 1 ছিল, সেই ফর্মে আনতে পারবো না। তো এখানে আমরা কি করে এটাকে সলভ করব? চলো, এই ধরনের সমস্যা যেখানে আমাদের ওই সাতটা ফর্মুলা কাজ করছে না, তো সেক্ষেত্রে আমাদের নতুন মেথড ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ফাংশন এর ইনফাইনাইট সিরিজে একে ভাঙতে হবে। যেমন log x এর যেটা log x নয়, log 1 plus x কে আমরা যদি ইনফাইনাইট সিরিজে ভাঙি তো সেটা কি হয়? সেটা হয় এইটা x minus x square by 2, ঠিক আছে, প্লাস x cube by 3, ঠিক আছে, মাইনাস x to the power 4 by 4, এইভাবে ইনফাইনাইট অবধি চলবে, ঠিক আছে? তো এটা হলো log 1 plus x এর সিরিজ এক্সপানশন, ঠিক আছে? তো এই যে এইটাকে আমরা মনে রাখবো, ঠিক আছে? এটা তোমাদের সূত্রের খাতায় নোট করে নেবে, ওই যে বলেছিলাম এটা সূত্রের খাতায় করতে, ওই সূত্রের খাতায় এটা নোট করে নেবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট সিরিজ এক্সপানশন। এছাড়াও অনেক সিরিজ এক্সপানশন আছে, আমি পরে স্পেশাল ক্লাসে সেই যে সিরিজ এক্সপানশন গুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়িয়ে দেবো। তো আপাতত এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এই সিরিজ এক্সপানশনটা জানতে হবে, তো এটা এখানে ইউজ করব। তো চলো আমরা সিরিজ এক্সপানশন করছি কারণ আমাদের ওই যে সাতটা ফর্মুলা দিয়ে এটা সলভ করতে পারছি না, এমনকি ওই সাতটা ফর্মুলার মধ্যে অনেক ফর্মুলাও
এই সিরিজ এক্সপানশনের থ্রুই প্রুভ করব আমরা, বা এই সিরিজ এক্সপানশনের মাধ্যমেই আমরা ওই ফর্মুলাগুলো পেয়েছি, ঠিক আছে? তো x e টু দি পাওয়ার x মাইনাস log 1 প্লাস x এর জায়গায় এটা লিখব, ঠিক আছে? তো এটা লিখে দিচ্ছি, তারপরে মাইনাস x, এবার আগে একটা মাইনাস আছে তো সাইনগুলো চেঞ্জ হতে যাবে, প্লাস x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে? এইবার দেখো এই দুটো থেকে আমরা x কমন নিতে পারছি, ঠিক আছে? তো এইটুকুনি পার্ট আমরা আলাদা করে নেব। তো তো চলো করা যাক। লিমিট x টেন্ডস টু 0, তো এই পার্ট, এই দুটো পার্ট থেকে আমরা x কমন নিলাম, এটা পাবো অবশ্যই, আর নিচে x স্কয়ার প্লাস এখানে আমরা কি পাবো, লিমিটটা লিখতে হবে একবার x টেন্ডস টু 0, এখানে নিচে x স্কয়ার আসবে, উপরে এই পুরো সরি এইখান থেকে আসবে, তাই না? এইখান থেকে পুরো পার্টটা উপরে চলে আসবে, তাহলে এটা কি হলো x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে? তাই না? এইবার এই যে পার্ট এখানে x x কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তো এখানে x পড়ে থাকবে, তাহলে এই যে ফর্মটা এটা কি পেলাম, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। তো এই যে এটা আমরা ফর্মুলায় পেয়েছিলাম, এটা ইকুয়ালস টু 1 হয়। আর এইখানে দেখো x স্কয়ার কমন যাচ্ছে, তাই না? কেন x স্কয়ার কমন যাবে উপর থেকে? x স্কয়ার x কিউব x টু দি পাওয়ার 4, তার মানে কি x স্কয়ার হচ্ছে x স্কয়ারের পর থেকে x গুণ হয়েছে, তারপরে এর সঙ্গে আবার x গুণ হয়েছে, তার মানে x স্কয়ার পুরোটা থেকে কমন নেওয়া যাবে। তো চলো x স্কয়ার কমন নেওয়া যাক উপর থেকে কমন গেলে কি হবে, হাফ মাইনাস x বাই 3 প্লাস এটা হবে x স্কয়ার বাই 4, এইভাবে ডট 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 ইনফিনিটি অবধি চলবে, আর নিচে আছে x স্কয়ার। এবার দেখো x স্কয়ার কেটে যাবে, কেন? x ইকুয়ালস নট ইকুয়ালস টু 0, তাই না? যেহেতু x টেন্ডস টু 0, তার মানে x নট ইকুয়ালস টু 0, সেই জন্য আমরা x স্কয়ার কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার দেখো তাহলে নিচে 1 রইলো আর উপরে এইটা রয়েছে, এইবার দেখো হাফ ছাড়া প্রত্যেকটা টার্ম এখানে ক্যান্সেল হয়ে যাবে, কেন? প্রত্যেকটার উপরে x গুণ আছে, x বা x এর হায়ার অর্ডার রয়েছে, তো যখন আমরা লিমিটিং ভ্যালু বসাবো তো সব 0 হয়ে যাবে, তাই না? এই দিকের পার্টগুলো, তাহলে এইটা থাকবে হাফ, বুঝা গেল? তো এইটা হবে আমাদের 3/2 অ্যানসার, বুঝা গেল? এটা অ্যানসার। যদি কোনো তোমাদের কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, সেখানে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং সেই গ্রুপে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো বা কোনো প্রবলেম শেয়ার করতে পারো, যেটা আমি তোমাদের হেল্প করব, ঠিক আছে? তো কোথায় গেল, এবার দেখো এটা তো এই মেথডে সলভ করলাম, তাহলে ধরো আমাদের এমসিকিউ সলভ করতে দিয়েছে বা আমরা এই সিরিজ এক্সপানশনটা ভুলে গেছি, তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে লপিতাল রুল। তো এবার লপিতাল রুল আমরা আগে শিখি, তো লপিতাল রুলটা আমি আগে শিখে নেব, তারপরে এই প্রবলেমটার জন্য কিভাবে অ্যাপ্লাই করব সেটা শিখবো। তো চলো করা যাক। আমরা মেথড 1 এ কিভাবে করলাম, সিরিজ এক্সপানশনের মাধ্যমে সলভ করলাম। এবার মেথড 2 এ আমরা লপিতাল রুল দিয়ে সলভ করব, কিন্তু লপিতাল রুলটা আমরা আগে শিখিনি, তো সবার আগে লপিতাল রুলটা আমরা শিখে নেব, তারপর দেখব কিভাবে এই প্রবলেমটা লপিতাল রুল দিয়ে খুব ইজিলি সলভ করতে পারি। তো চলো এবার লপিতাল লেখার সময় একটু ধ্যান রাখতে হবে, এল হপিতাল রুল, এটা অ্যাকচুয়ালি হপিতাল রুল, এল হপিতাল রুল এরকম একটা উচ্চারণ হচ্ছে, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করব লপিতাল রুল, এইচ এর উচ্চারণ এখানে হবে না, ঠিক আছে? লপিতালস রুল। তো এই লপিতাল রুলটা কি, যদি আমাদের কাছে লিমিটটা এই ফর্মে থাকে, ধরো f of x by g of x, ঠিক আছে? এবং এই যে লিমিট ফর্মটা সেটা যদি 0/0 বা প্লাস মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মে থাকে, এবং and f of x g of x are
ডিফারেন্সিয়েবল হয় যদি, ডিফারেন্সিয়েবল যদি হয়, বা ডিফারেন্সিয়েবল বাংলা যদি লিখি কি হবে, অবকলনযোগ্য, অবকলনযোগ্য। যদি অবকলনযোগ্য হয় এই দুটো ফাংশন, ঠিক আছে, এবং এদের, হ্যাঁ, যদি অবকলনযোগ্য হয় তাহলে এই যে লিমিটের এর ভ্যালুটা আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এইভাবে লিখতে পারি, যেখানে আমরা লগটার ডেরিভেটিভ করে দেবো আর পার্টটার ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে। এখানে তোমরা ভুলিয়ে ফেলো না, এটা ওই ডেরিভেটিভের ওই কোসেন ফর্মুলার মতো নয়, ভাগের কোনো একটা ভাগ আকারে থাকলে আমরা যে ডেরিভেটিভ করতাম এইভাবে যদি থাকতো তাহলে এটাকে কোসেন রুল হিসাবে আমরা ডেরিভেটিভ করি, তো সেই ফর্মুলাটার সঙ্গে এটা ভুলিয়ে ফেলো না, দুটো আলাদা জিনিস, ঠিক আছে। তো এইটা উপরটা ডেরিভেটিভ করে দেবো বা নিচেরটা ডেরিভেটিভ করবো, ঠিক আছে, তারপরে লিমিট অ্যাপ্লাই করে দেবো। তো এটা হলো লপিটাল রুল। কন্ডিশন হচ্ছে যে 0/0 ফর্মে থাকতে হবে লিমিটটা, বা ইনফিনিটি ফর্মে থাকতে হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা যে কোনো ফর্ম আমরা যদি পাই, প্লাস অর মাইনাস অর, উপর নিচে ইনফিনিটি থাকলে বা 0/0 ফর্ম থাকলে এটা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা কন্ডিশন অবশ্যই থাকতে হবে, এই দুটো ডিফারেন্সিয়েবল হতে হবে, অবকলনযোগ্য হতে হবে। অবকলনযোগ্য হবে তবেই তো তুমি এখানে অবকলন করতে পারবে, তাই না, ডিফারেন্সিয়েট করতে পারবে, না হলে করতে পারবে না। তো এই জিনিসগুলো ধ্যান রাখতে হবে, তো এটাও নোট করবে তোমরা, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, এটাও জানা দরকার। তো এবার এই যে ফর্মুলাটা, এটাই আমরা এইটা অ্যাপ্লাই করে এটা সলভ করে দেখব। তো প্রথমে লপিটাল রুলের কন্ডিশন গুলো চেক করব, 0/0 বা ইনফাইনিট ফর্ম আসছে নাকি। 0 বসালে এখানে কি হবে, 0 0, কেন 0, log 1 + 0 log 1 0, তাহলে 0 মানে 0 0, আর নিচে x² মানে 0, তো 0/0 ফর্ম পাচ্ছি আমরা, তাই তো। তো 0/0 ফর্ম পাচ্ছি। এবার দেখো এই ফাংশন গুলো উপর নিচে লগ আর হরের যে ফাংশন গুলো আছে সেগুলো ডিফারেন্সিয়েবল ফাংশন নাকি সেগুলো দেখবো। x e⁻x আছে মানে এটা ইজিলি হয়ে যাচ্ছে, ডিফারেন্সিয়েবল হবে। log 1 + x এটা ডিফারেন্সিয়েবল, আর x² এটাও ডিফারেন্সিয়েবল। চলো দেখা যাক। এবার যারা ডেরিভেটিভ করতে বা অবকলন করতে একটু কাঁচা, তাদের একটু সমস্যা হতে পারে। যখন আমি ডেরিভেটিভের ক্লাস করাবো তখন তোমরা শিখে নেবে, তখন তোমরা ইজিলি বুঝতে পারবে। আর যারা জানো তো তাদের কোনো সমস্যা হবে না এটা বুঝতে। তো চলো আমরা লগটার ডেরিভেটিভ করবো, তাই না। লগটার ডেরিভেটিভ করলে প্রথমে, আচ্ছা আমি একটু বেশি বেশি লাইনে লিখছি, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। তাহলে এই পুরোটা ডেরিভেটিভ করলে কি হবে, এইটার ডেরিভেটিভ মাইনাস এই ফাংশনটার ডেরিভেটিভ, মানে মাইনাস log 1 + x, তাই। তো এবার দেখো x² এর ডেরিভেটিভ, এটা ইজি, আমি আর লিখছি না, তো একেবারে লিখছি 2x, উপরে যে অর্ডারটা থাকবে, পাওয়ারটা থাকবে, সেটা নিচে চলে আসবে, আর পাওয়ারের সঙ্গে 1 মাইনাস হয়ে যাবে, 2 আছে তো 2টা প্রথমে চলে এলো x, আর 2 আছে তাহলে -1 কি x হয়ে গেল, ঠিক আছে। এইবার উপরে ডেরিভেটিভটা আমরা সলভ করব, x → 0 x। এইবার দেখো এখানে কি আছে, গুণে আছে, তাহলে গুণে মানে e⁻x, একবার প্রথমে এটাকে ডেরিভেটিভ করব, তো প্রথমে একটা x আছে, x কে ডেরিভেটিভ করলে 1 হয়, তো 1 * e⁻x x প্লাস, এবার পরেরটাকে ডেরিভেটিভ করব, আগেরটা রেখে পরেরটাকে ডেরিভেটিভ করব, e⁻x এর ডেরিভেটিভ e⁻x, তাই হলো এই পার্টটা ডেরিভেটিভ। এইবার মাইনাস এই পার্টের ডেরিভেটিভ, বা log এর যে কোনো ফাংশনের যদি ডেরিভেটিভ থাকে সেটা কি 1/x হয়, এখানে 1 + x আছে, তাহলে এখানে 1 + x হয়ে যাবে, ঠিক আছে। এবার তারপরে চেন রুল শিখেছিলাম, x এর জায়গায় যেটা আছে সেটাকে আরেকবার ডেরিভেটিভ করি, এখানে যেহেতু 1 প্লাস আছে, কনস্ট্যান্ট যোগ আছে, তো কোনো সমস্যা নেই, এটাই হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আমরা পেলাম। এবার দেখো, তো এখনো আমরা সলভ করতে পারছি, একটু দেখো এখনো কেমন একটু অন্যরকম আসছে, তাই না। তো চলো এটাকে একটু সিম্পলিফাই করে দেখা যাক, যেমন আচ্ছা বসিয়ে দেখি। তো নিচে তো 0 চলে আসছে, যদি আমরা 0 পুট করি, উপরে আসছে 1, এটা আসছে 0, আর এটা আসছে 1, তো 0/0 ফর্ম আবার চলে আসছে। তো এটাকে একটু সিম্পলিফাই করি, চলো। limit x tends to 0, so যদি আমি এই পার্টটাকে এটার সঙ্গে গুণ করে দিই তাহলে একটু জটিল কিছু আসছে মনে হচ্ছে, তাই না। তো অন্য কি করা যেতে পারে একটু ভাবা যাক।
তো চলো আমরা এটাকে এইভাবেই রেখে দিই। তারপরে আবার তোমরা কি পাচ্ছি, 0/0 ফর্ম পাচ্ছি, সবগুলো ডিফারেন্সিয়েবল। তো আবার লপিটাল রুল অ্যাপ্লাই করবো, ঠিক আছে, আবার লপিটাল রুল অ্যাপ্লাই করবো। তো যেহেতু সবগুলো ডিফারেন্সিয়েবল, 0/0 ফর্ম পেয়েছি, তো আবার ডেরিভেটিভ যদি করে দিই, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, আবার x log e টু দি পাওয়ার x আছে। তো এইটা ডেরিভেটিভ কি পেলাম, এইটা। তো লিখলাম e টু দি পাওয়ার x প্লাস x e টু দি পাওয়ার x, ঠিক আছে, এক্ষুনি করলাম, তো সেটা লিখে দিলাম। এবার মাইনাস এইটা ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ কি হবে দেখো, 1 প্লাস x এর ডেরিভেটিভ কি হবে বলো দেখি। এটা ডেরিভেটিভ হবে এই যে, এটা আসলে কেমন আছে, এটা হচ্ছে তোমার, এটা মানে কি 1 প্লাস x টু দি পাওয়ার 1 মাইনাস 1। তো মাইনাস 1 টা আগে চলে আসবে, তাই না, আর এটা স্কয়ার হয়ে যাবে, তাহলে 1 প্লাস x এর স্কয়ার হয়ে যাবে। আর এটা যেহেতু x এর সঙ্গে কনস্ট্যান্ট যোগ আছে, তাহলে আর চেন রুলের যেটা আছে এক্সট্রা সেটা 1 এ চলে আসবে, তো ওটাকে কোনো চিন্তা নেই। তো এই ডেরিভেটিভ কি পেলাম আমরা, মাইনাস, আগে একটা মাইনাস আছে তো প্লাস হয়ে গেল 1 প্লাস x এর হোল স্কয়ার, ওকে, আর নিচে 2x এর ডেরিভেটিভ 2 হয়ে যাবে। তো এইবার দেখো আমরা যদি লিমিটিং ভ্যালু বসাই, তাহলে নিচে তো 0 আসছে না, তাহলে অসুবিধা নেই, তোমরা পুট করে দাও। পুট করে কি পাবে, লগ লগ নাই, e টু দি পাওয়ার 0 1 হবে, আবার e টু দি পাওয়ার 0 আছে, তাহলে আরেকটা 1, এবার 0 ইনটু e টু দি পাওয়ার 0, তো এটা 0 হয়ে যাবে। আর এখানে 1 প্লাস 0 এর হোল স্কয়ার, তার মানে 1 পাবো। তো 3/2 এর অ্যানসার হচ্ছে, তাই না, আগেও 3/2 পেয়েছিলাম, তাহলে অ্যানসার মিলে গেল, ঠিক আছে। তো আমরা লপিটাল রুল শিখে গেলাম, যেটা ইউজ করে এক্ষেত্রে তো দুটো লাইন করতে হলো, ওখানে আমাদের দুটো লাইন করতে হয়েছিল, এক্সট্রা আমাদের সিরিজ এক্সপেনশনটাও মনে রাখতে হয়েছিল, মেথড 2, এটা মেথড 2, এটা মেথড 2, আর মেথড 1 এ আমরা সিরিজ এক্সপেনশনে শিখলাম মেথড 2। তো আমরা লপিটাল রুল শিখে গেলাম, কিন্তু অনেক ক্ষেত্রে যখন আমরা ধরো ফর্মুলা ভুলে গেলাম বা সিরিজ এক্সপেনশন ভুলে গেলাম, অথবা কিছু কিছু ক্ষেত্রে তো লপিটাল রুল ইউজ যখন করবে খুব ইজিলি সলভ হয়ে যাবে, আমাদের দেখা গেল ফর্মুলা দিয়ে করতে গিয়ে বড় হচ্ছে, তো সেইগুলো বুঝে কোথায় কোনটা অ্যাপ্লাই করবে সেটা ভেবে বুঝে তোমরা অ্যাপ্লাই করবে, কোনটা ইজিলি হয়ে যাচ্ছে। তোমরা যখন এমসিকিউ করবে তখন তো তোমরা যা খুশি অ্যাপ্লাই করে করতে পারো, যেটা সল্টেড হয়ে যায়, তাই না। যদি বলে দেওয়া না, যেমন ডেসক্রিপটিভে বলে দিতে পারে যে এই পদ্ধতিতে সলভ করো, কিন্তু এমসিকিউ তে কোনো ব্যাপার নেই, তোমরা যা খুশি অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তো আজকের ক্লাসে এইটুকুনি থাকলো। এবার কিছু প্রবলেম যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, লিমিট চ্যাপ্টার, তো আমরা বেসিক ফর্মুলাগুলো শিখে গেলাম, কিভাবে টেন্স টু ইনফিনিটি থাকলে সেটাও শিখে গেলাম কিভাবে সলভ করব। আর যেগুলো এই মেথডগুলো দিয়ে হবে না বা ফর্মুলা দিয়ে হবে না, সেগুলো আমরা সিরিজ এক্সপেনশনের মাধ্যমে সলভ করতে পারি, বা আমাদের আরেকটা যেটা ব্রহ্মাস্ত্র বলতে পারো, সেটা হচ্ছে লপিটাল রুল, সেটা অ্যাপ্লাই করে তোমরা সলভ করতে পারো। তো এগুলো তো সব শিখলে। তো এবার অঙ্ক সবসময় তোমরা শুধু শিখলেই হবে না, মেথডগুলো অঙ্ক প্র্যাকটিস যত করবে তত তোমরা তাতে এক্সপার্ট হবে। তো এই কারণে আমার এই ক্লাসগুলো পড়ার পরে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রবলেম দেবো, কিছু প্রবলেমের পিডিএফ থাকবে, সেগুলো তোমরা সলভ করবে। তো সেগুলো সলভ করে যদি কোনো সমস্যা থাকে, কোনো আটকায়, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে তোমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে জয়েন হয়ে আমাকে যে প্রবলেমটা সমস্যা হচ্ছে সেটা পাঠাতে পারো। এছাড়াও আমি ওই গ্রুপে তোমাদের ক্লাস নোট বা যত কিছু স্টাডি মেটেরিয়াল ওই গ্রুপে পাঠাবো। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যে বেল আইকন আছে, যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের যাতে নোটিফিকেশন যায়, বেল আইকনটা লাগিয়ে দেবে। আর যদি তোমার কোনো বন্ধু যার মনে হয় যে এই আমার এই ম্যাথমেটিক্সের ক্লাসগুলো দেখে হেল্প হবে, তাদের শেয়ার করে দিতে পারো।